মাথায় খুব বেশি ঘোরে, সেটা হচ্ছে গোটা বাংলাদেশ এটা নিয়ে আমাকে প্রশ্ন করে যে হুজুর 12ই রবিউল আউয়াল এই যে জশ্নে জুলুস, এই যে ঈদে মিলাদুন নবী, এটা পালন করা জায়েজ আছে কিনা? প্রশ্ন আছে না নাই? দলিল ভিত্তিক কিছু কথা বলবো উইথ অথেন্টিকেশন। মনোযোগ দিয়ে শোনা যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করে আপনি যদি মনোযোগ দিয়ে না শুনে এই 10 মিনিট কিছু বুঝতে পারবেন না। এই জন্য এইদিকে কোনো দিকে মনোযোগ দিবেন না, এইদিকে সবাই বোঝেন। কোনো একটা বিধান বা কোনো একটা বিষয় যদি স্পষ্ট আয়াতের শব্দ বাই শব্দ তর্জমায় বোঝা না যায়, সেক্ষেত্রে কোন দিকে ইঙ্গিত হয়েছে আয়াতটা সেখান থেকে বিধানটা নিতে হবে। কথা বুঝতে পেরেছেন সবাই? মানে স্পষ্ট আয়াত থেকে এই কথা বোঝা যায় না, তবে ইশারাগত বা ইঙ্গিতগত যে ব্যাপারটা, প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা ইঙ্গিত ভাব আছে, আছে না নাই? আছে। তো শরীয়তের উসুল হচ্ছে এই যে যদি স্পষ্ট ভাষায় না বোঝা যায়, সেক্ষেত্রে ইশারাতুন নাস অর্থাৎ বাক্যের ইঙ্গিত যেই দিকে, সেখান থেকে জিনিসটা অর্জন করতে হবে। এখন তারা বলেন যে ওয়ার রহমা, এটার দ্বারা যদি কোরআন উদ্দেশ্য হয় আর কোরআন যদি রহমত হয়, তাহলে কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? বলেন না কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনারা বলেন যদি কোরআন যদি রহমত হয়, তো নবী তো তার চাইতে বেশি বড় রহমত। কথা ঠিক কিনা? তাই ওনারা বলেন যে ঈদে মিলাদুন্নবী পালন করতেই হবে, খুশি আপনাকে পালন করতেই হবে। এটা আমাদের মতামত। এখন আমরা বলি, দেখেন মনোযোগ দিয়ে শুনুন। এখন আমরা বলি কি, আমরা হচ্ছি উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ। উনি যা করেছেন আমরা তাই করব, আর উনি যা করেন নাই আমরা তা করব। আমরা যদি হাদিসে অবজারভেশন করতে যাই আমাদের বা রিসার্চ করি, তাহলে আমরা দেখতে পাই হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী তার জন্মদিন উপলক্ষে কোনো ঈদ পালন কি করেছেন? বিশ্বনবী সোমবারের দিন রোজা রেখেছেন। কি রেখেছেন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন রোজা কেন? সোমবারের দিন আপনি রোজাই রেখেছেন, প্রত্যেক সোমবারে ব্যাপার কি? বিশ্বনবী বললেন, আল্লাহ আমাকে এই দিনে পাঠিয়েছেন, তাই আমি আল্লাহর শুকরিয়া হিসেবে প্রত্যেক সোমবারে আল্লাহর খুশির জন্য সিয়াম আদায় করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আপনি বলেন যে আই এম দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ, সো উই হ্যাভ টু ফাস্ট। যদি আপনি বলেন যে আমি বিশ্বনবীর আসলেই ফলোয়ার, সেই হিসেবে আদর্শ হিসেবে সোমবারের দিন কোনো ঈদ আসে না, আসে রোজা। আসে কি? রোজা। কথা বুঝতে পেরেছেন সবাই? এখন আরেকটা লজিকে আসে। কাম টু দ্য লজিক। লজিকটা কি বলেন? ঈদ মানে হচ্ছে খুশি। ঈদ মানে কি? খুশির দিন কি মানুষ না খেয়ে বসে থাকে নাকি সেলিব্রেশন করে? সেলিব্রেশন। আচ্ছা কোন এখন একদিকে ঈদ আর একদিকে না খেয়ে থাকা, একটা আর একটা অপোজিট হয় কি হয় না? আপনার সওয়াল পাস হয়েছে পরীক্ষায়, 10 বছরের একটা ছেলে। এখন আপনি ঘোষণা করবেন যে আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আজকে আমার খুশির দিন, তোমরা যারা আত্মীয় স্বজন সবাই আছো, সকালেও খাবো না, দুপুরেও খাবো না, রাতেও খাবো না। এটা কেউ মানবে? সেলিব্রেশন করার জিনিস এইটা। তো সেলিব্রেশন তো বিশ্বনবী না খেয়ে করতে পারে না। না খেয়ে কি সেলিব্রেশন করা যায় নাকি? কথা মনে বোঝেন না আপনারা? সেলিব্রেশন করতে হলে খাইতে হবে, পেট ভরে পোলাও, খুরমা, বিরিয়ানি যা আছে সব খেতে হলে না সেলিব্রেশন হয়। তো একদিকে ঈদ আপনারা বলছেন, আর একদিকে বিশ্বনবী রেখেছেন রোজা। ঈদ আর রোজা অপোজিট। কথা বোঝা যায়? অপোজিট। এই জন্য সেলিব্রেশনের জায়গাতে রোজা রাখলে সেলিব্রেশন করা যায় না। যখন রমজান মাস আসে আমাদের লাইফ কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। আগে যেই কাজ করতে পারতাম রমজান মাসে কি সেই কাজ করা যায়? কারণ রোজা রাখতে হলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তাহলে ঈদ মানে হচ্ছে খুশি। খুশির দিন আপনি সেলিব্রেশন করবেন, তো বিশ্বনবী রোজা রাখলেন কেন? তাহলে বোঝা গেল যে 12ই রবিউল আউয়াল আসলে রমজান মাসের যে রোজা, এই রোজা বিশ্বনবী রাখেন নাই, তবে বিশ্বনবী রেখেছেন যেটা হচ্ছে নফল হিসেবে। রমজান মাসে তো বিশ্বনবী রোজা রেখেছেনই, ওটা রমজানের রোজা হিসেবে। আর রবিউল আউয়াল মাস বলেন বা সোমবারের দিন বলেন, বিশ্বনবী যে রোজা রেখেছেন এটা হচ্ছে নফল রোজা। কি রোজা? আর এটা রেখেছেন কেন? আল্লাহর শুকরিয়া হিসেবে। কি হিসেবে? আচ্ছা, এবার আসলে একটা বিষয়, সেটা হচ্ছে সবাই বোঝা গেছে কথাটা? আমার কথা বোঝা গেছে আলহামদুলিল্লাহ। দেখেন এবার ইহুদিদের ঈদ হচ্ছে শনিবারের দিন। ইহুদের ঈদ কি বারে? ইহুদের একটা ছোট্ট ঈদ আছে। কি ঈদ আছে? ছোট্ট ঈদ। এবং এই দিনটা হচ্ছে শনিবার। কি বার?
কথা কন কি বার? আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের ঈদ। কাদের ঈদ? কিন্তু ঈদটা ছোট ঈদ। এখন আমাকে বলেন, ইহুদির পরে আসছে খ্রিস্টান, খ্রিস্টের পরে কারা? আমরা। সেই হিসেবে আমাদের ঈদ ছোট ঈদ কি বারে হওয়ার কথা ছিল? সোমবার। বলে না কি বার? হিসাবে যে কন্টিনিউয়াস প্রসেস, এটা সোমবারে আসে কি আসে না? কিন্তু আল্লাহ বললেন তোমাদের ছোট ঈদ এটা সোমবার নয়, তোমাদের ছোট ঈদ হচ্ছে আজকের জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তোমাদের ছোট ঈদ। আল্লাহ চাইলে কন্টিনিউয়াস প্রসেস শনিবার ইহুদি, রবিবার খ্রিস্টান, সোমবার মুসলমান চাইলে করতে পারতেন কি পারতেন না? আল্লাহ বললেন না, খ্রিস্টানদের সে কোনো সাদৃশ্য তোমাদের রাখা যাবে না, তোমাদের ঈদ এখান থেকে আমি উঠিয়ে নিয়ে গেলাম শুক্রবার। সুবহানাল্লাহ। এই জন্য কথা বুঝবেন, আমি কাউকে আঘাত করে বলছি, ডোন্ট গেট মি রং প্লিজ, ভুল বুঝবেন না। আমার উদ্দেশ্য হচ্ছে এইটা যে আল্লাহ চাইলে সোমবারে ছোট ঈদ দিতে পারতেন, আল্লাহ দিলেন কি বারে? শুক্রবারে। আবার এখানেই শেষ নয় লজিকটা। আল্লাহ কি বললেন ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে, লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বললেন লা তাখতাসু লাইলাতাল জুমআ বিল ইবাদা ওয়া লা তাখতাসু ইয়াউমাল জুমআতি বিস-সাওম। আল্লাহ বললেন জুমার যে দিনটা আছে, এই জুমার দিনের রাতটাকে তোমরা ইবাদতের সঙ্গে খাস করে নিও না। কারণ সেলিব্রেশন যেদিন করবেন আপনি, সারা রাত যদি ইবাদত করেন তাহলে কি সেলিব্রেশন পালন করা যায়? কথা কোন যায়? যায় না। আবার যদি আপনি সেলিব্রেশন পালন করতে যান আর শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রোজা রাখেন, তাহলে সেলিব্রেশন কখনো করা? কথা কোন করা? বোঝা গেল ঈদ যেখানে থাকবে সেখানে রোজা থাকার কোনো আশঙ্কা, রোজা যেখানে থাকবে ঈদ সেখানে থাকার কোনো আশঙ্কা। বাকি এর অর্থ এটা নয় যে রোজা মানে খালি দুঃখ আর কষ্ট, তা কিন্তু না। রোজা মানে দুঃখও না, রোজা মানে ঈদও না। রোজার উদ্দেশ্য এই ক্ষুধার্ত থেকে সন্তুষ্ট অর্জন করতে হবে একজনের, তিনি কে? এটাই হচ্ছে না। তাহলে আমাদের কথার দ্বারা আমরা এটা বোঝালাম যে 12ই রবিউল আউয়াল আসলে আপনি যদি বলেন এটাই বিশ্বনবীর ওয়েলাদাত, আর যদি আপনি ঈদ পালন করেন, আমি বলবো ঈদ পালন না করে আপনি রোজা রাখেন। কি রাখবেন? কারণ বিশ্বনবী রাখতেন কি বলেন তো দেখি। এখন একটা প্রশ্নে আসে, লাস্ট পয়েন্ট, সবাই এদিকে তাকান। অনেকে আমাকে প্রশ্ন করে, ইভেন সবাইকে প্রশ্ন করে, খুব কঠিন একটা প্রশ্ন, লজিক্যালি খুব একটা প্রশ্ন, বড় কঠিন প্রশ্ন। হুজুর আপনারা তো খালি ফতোয়াবাজি করেন, কি করেন? কাজ কাম না, খালি ফতোয়াবাজি আপনারা করেন। কেন ফতোয়াবাজি? আপনারা স্বাধীনতার দিবস পালন করতে আপনাদের কোনো সমস্যা নাই, আর বিশ্বনবীর জন্মের ওলাদাত দিবস পালন করতে আপনাদের সমস্যা? প্রশ্ন আছে না নাই? শুনলে কিন্তু মাথা ঘুরে যাবে, তাই তো স্বাধীনতার দিবস পালন করি আর বিশ্বনবীর জন্ম দিবস পালন করা যাবে না, এটা কেমন করে সম্ভব? প্রশ্ন হতে পারে কি পারে না? দেখেন, বোঝেন, উত্তরটা বোঝেন, আজীবন মনে রাখবেন। একটা হচ্ছে ধর্মের পক্ষ থেকে কাজ, আর একটা হচ্ছে দেশের পক্ষ থেকে কাজ। দুটার মাঝে পার্থক্য আছে না নাই? মান আহদাথা ফি আমরিনা ফাহুয়া রাদ। আল্লাহর হাবিব বলেছেন, আমার ইসলামের ভিতরে, ধর্মের ভিতরে যেই কাজ আমি যেটা করি নাই, সেটা যে বাড়াবে, এটাই হচ্ছে বেদাত। এটা কি? জোরে করেন, এটা কি? বেদাত। আচ্ছা, এখন আমরা জানতে পারলাম যে বিশ্বনবী 12ই রবিউল আউয়াল আসলে বা সোমবার আসলে ঈদ মানিয়েছেন নাকি রোজা রেখেছেন? রোজা রেখেছেন। এখন কথা হচ্ছে এটা, ঈদ পালন করা বা ঈদে মিলাদুন্নবী পালন করা ইজ টোটালি কানেক্টেড উইথ শরিয়া। এটা হচ্ছে ইসলামের বিধিবিধানের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে সম্পৃক্ত? আর আল্লাহর হাবিব বলেছেন, যেটা আমি করি নাই সেটা যদি কেউ ধর্ম মনে করে তাহলে সেটাই বেদাত। সেটা কি? কথা কিন্তু বুঝে শুনতে হবে প্রিয় ভাই। এখন আসেন, স্বাধীনতা দিবস আমরা কেন পালন করি? একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে দেশ। যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী পালন করে সে মনে করে এটা সওয়াবের কাজ, সে কি মনে করে? আর যে করে সে মনে করে ধর্মের পক্ষ থেকে সাপোর্টেড, সে মনে করে ধর্মকে সাপোর্ট করেছে। আর আমরা যখন দেশ এর স্বাধীনতা দিবস পালন করি, আমরা কি সওয়াব মনে করি? জোরে কোন, সওয়াব মনে করি? দেশ স্বাধীন হয়েছে, আমরা দিনটাকে স্মরণ করি। দিস ইজ দ্য ম্যাটার। এখানে এরকম কোনো অর্থ নাই যে দেশ স্বাধীনতা দিবস আমরা পালন করছি, এটা ইসলাম বলেছে, অমুক আয়াতে এটা উল্লেখ আছে, আমরা এটা সওয়াবের জন্য করছি। আর
আপনারা যেটা করছেন সওয়াব মনে করে করছেন, এটাকে আমরা ইসলামের বিধিবিধান হিসেবে করছেন, আর আমরা বলছি এটা বিধিবিধানের মধ্যে পড়ে না। ইভেন বিশ্বনবী মুহাম্মদ সোমবারের দিন রেখেছেন কি? ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে সব ব্যাপারটা। তাহলে স্বাধীনতা দিবস ইজ নট কানেক্টেড উইথ ইসলাম, এটা ইসলামের বিধিবিধানের সঙ্গে সম্পৃক্ত না। এটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা আমরা স্মরণ করি। এর মানে এটা নয় যে আমরা সওয়াবের উদ্দেশ্যে করছি, এর মানে এটা নয় যে ইসলাম বলেছে বলে আমরা করছি, ব্যাপারটা কিন্তু এমন নয়। কিন্তু যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা মনে করে এটা ইসলামের একটা বিধান, তারা মনে করে এটা করলে সওয়াব পাওয়া যাবে। কিন্তু আমরা বলি স্বাধীনতা দিবস আমরা সেই হিসেবে পালন করি না যেই হিসেবে আপনার ঈদে মিলাদুন্নবী। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে পড়েন আমিন। রাগ করলেন নাকি আপনারা সবাই? রাগ করলেন সবাই? কাউকে আঘাত দিয়ে কথা বলছি? তাদের মতো বলেছি, তাদের দলিলও আমি দিয়েছি, তাই দলিল দিয়েছি না? আবার আমাদের দলিল আমি দিয়েছি। এখন মূল কথাটা কি? আপনার মতামত আপনার কাছে, আমার মতামত আমার মতামত, আপনারটা আপনি মানবেন, আপনি বলবেন, আমারটা আমি মানবো, আমারটা আমি, কিন্তু কোনো দ্বন্দ্ব আমাদের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন। হয় সিস্টেম যতগুলো জায়েজ আছে সকল জায়েজ সিস্টেমে মিলাদুন নবী করা এটা বর্তমান সময়ে মুসলমানদের সংস্কৃতি। এখন আমি যখন এই কথা বলবো তখন অনেকেই বলবে হুজুর মিলাদুন নবী কি 200 বছর আগে ছিল? এখন তো অনলাইন চলে আসছে, এখন বলার সুযোগ নাই। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই 3 অঞ্চলের মানুষ মিলাদুন নবী করে, এটা বলার এখন আর সুযোগ, কারণ ইউটিউবে মিলাদুন নবী লিখলে বিশ্বের সকল রাষ্ট্রের বাই সিরিয়াল মিলাদুন নবীর রেজাল্ট চলে আসে। কথা ঠিক কিনা? এখন আর 50 বছর আগে বলেন, এখন বলে 200 বছর আগে কেউ কি মিলাদুন নবী করেছে? আমি বলবো না ইমাম গাজ্জালির কথা, আমি বলবো না মুহিউদ্দিন ইবনুল আরবির কথা, আমি বলবো না মাওলানা রুমির কথা, আমি বলবো না জালালউদ্দিন সুয়ুতির কথা, আমি বলবো না ইবনে হাজার আসকালানির কথা। কারণ এগুলো বললে আপনি বলবেন এগুলো তো আপনাদের, তো আপনাদের যেগুলো আমি বলবো না। আপনি বলেন আপনি কাকেই মানবেন? তো একজন বলেছে হুজুর আমরা মানবো কাকে? সে এশিয়া উপমহাদেশের, যার নাম না নিলে ইসলামটা আমাদের দেশে পরিপূর্ণ হয় না। কেন? হাদিসের একটা সনদ লাগে, শুধু রসুল বলছেন বললে হাদিস হয় না। আমার থেকে শুরু করে রসুল পর্যন্ত কিভাবে হাদিসটা এসেছেন, হাদিস অনলাইনে আসে নাই, হাদিস ফেসবুকে আসে নাই, হাদিস ইউটিউবে আসে নাই, হাদিস গুগলে আসে নাই, হাদিস রসুল থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তবে তাবি, তবে তাবি থেকে সালফে সালেহিন, সালফে সালেহিন থেকে মুতাকাদ্দিমিন, মুতাকাদ্দিমিন থেকে মুতাআখিরিন, মুতাআখিরিন থেকে আমরা, এইভাবে আমাদের উস্তাদের নাম, এইটাকে সনদ বলে। সনদ ছাড়া কেউ জীবনে কখনো মুহাদ্দিস দাবি করতে পারবে না। তো এশিয়া উপমহাদেশে যিনি হাদিসের সনদ এনেছেন ওনার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ওনাকে সব ঘরানার মানুষ মানে, শুধু সুন্নি মানে তা নয়, সকল মতাদর্শের মানুষ মানে, হোক তিনি কওমি, হোক তিনি আলিয়া, যেই হোক তিনি মাযহাব মানে, হোক তিনি মাযহাব মানে না, সকল ঘরানার মানুষ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানে। উনি ইন্তেকাল করলেন 1176 হিজরিতে। কত? 1176। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম ফুয়ুদুল হারামাইন। কিতাবের নাম কি? একটু মনে রাখবেন, কিতাবের নাম কি বললাম? ফুয়ুদুল হারামাইন। সেখানে উনি লিখছেন কুনতু কাবলা যালিকা বিমাক্কা আল মুআজ্জামা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি বিলাদাতিহি। আমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমার ভাগ্য ভালো ছিল, আমি মিলাদুন নবীর দিন, যেই দিন রাসূল পাক দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, সেই দিন রাতে যে ঘরে মৌলুদুন নবী, যে ঘরে রাসূল তাশরীফ এনেছে মক্কায়, আমি সেই ঘরের সামনে ছিলাম। কোন দিন ছিলাম? যেই দিন রাসূল মানে 12ই রবিউল আউয়ালে রাত্রিতে ছিলাম। কোথায়? ফি মৌলিদিন নবী, নবী যেই ঘরে আসছে এই ঘরের নাম মৌলুদুন নবী, সেই ঘরে ছিলাম। শুধু আমি একলা নয়, ওয়ান নাসু ইউসাল্লুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম অগণিত মানুষ
দেশান্তর থেকে এসে 12ই রবিউল আউয়াল নবীর গড়কে সামনে রেখে মিলাদুন নবী উপলক্ষে আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করছেন। এটা কত হিজরিতে মারা গেছে উনি? 1176। উনি বলছে আমি ছিলাম কোথায়? মক্কায়, মৌলুদুন নবী নামক ঘরে। সেখানে সৌদি আরব দখল করছে তো 1932 সালে, কিন্তু এর আগের কথা বলতেছি, 1176 হিজরির কথা বলছি। আমি রসুলের মৌলুদুন নবীর ঘরে ছিলাম, আমার সাথে অসংখ্য মানুষ ছিল। ওয়ান নাসু ইউসাল্লুন, নবীর মিলাদ উপলক্ষে সবাই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করছে। এমত অবস্থায় উনি বলছেন ফারাআইতু আনওয়ারান, হঠাৎ আমার চোখের জ্যোতি খুলে গেল, দেখলাম চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। আমি দেখছি আসমান থেকে রহমতের ফেরেশতা রহমত নাজিল করতে শুরু করে দিয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবীর কিতাব থেকে যখন মিলাদুন নবীটা প্রমাণ করলাম, এখন আমার বন্ধু বলে হুজুর এর আগে কি ছিল কিনা? যেমন আমি বললাম যেমন 800 হিজরির দিকে, 900 হিজরির দিকে এখানে ছিল কিনা? আমি বললাম বন্ধু, আমি যদি বলি অমুক 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 বলেছে, তুমি তো মানবা না, তুমি কারে মানো সেটা বলো, আমি ওনার কিতাব থেকে তোমাকে জানানোর চেষ্টা করব। তখন আমার বন্ধু বললেন আমি শাইখ ইবনু তাইমিয়াকে মানি। কাকে মানে? শাইখ ইবনু তাইমিয়াকে মানে। তখন আমি বললাম ঠিক আছে, আমি অন্য দিকে বের হব না, তুমি শাইখ ইবনু তাইমিয়াকে যখন মানো আমি ওনার কিতাব থেকে দলিল দিব। উনি একটা কিতাব লিখেছেন, আমি স্যারকে দায়িত্ব দিচ্ছি, কিতাবটা আমার ঘরে আছে, যেই কেউ চাইলে ফটোকপি করে নিতে পারবে। স্যার এখানে আসছে, আমি স্যারের উপর দায়িত্ব দিয়ে দিলাম। কিতাবের নাম ইক্তেদাউ আসসিরাতিল মুস্তাকিম লিমুখালিফাতি আসহাবিল জাহিম। লিখেছেন কে? ইবনু তাইমিয়া। উনি মারা গেছেন কখন? 728 হিজরিতে। 700 ইবনু তাইমিয়া ইন্তেকাল করছেন 700, আজকে থেকে কয় বছর আগে? প্রায় 700 বছর আগে। তো এই 700 বছর আগের ইবনু তাইমিয়া বলছে তার কিতাবে ইক্তেদাউ আসসিরাতিল মুস্তাকিম লিমুখালিফাতি আসহাবিল জাহিম, এই কিতাবে লিখছেন ফাতাযীমুল মাউলিদ, মিলাদুন নবীকে সম্মান করা। ফাতাযীমুল মাউলিদ, মিলাদুন নবীকে সম্মান করা। ওয়া ইত্তাখাযুহু মৌসিমান, এটাকে রেওয়াজ হিসেবে গ্রহণ করা। রেওয়াজ মানে কি? কন্টিনিউ পালন করা, এটাকে রেওয়াজ হিসেবে গ্রহণ করা। এটা কি বেদাত? ইবনু তাইমিয়া কি বলছে দেখেন, বলছে কাদ ইয়াফআলুহু বাদুন নাস। এই মানুষ শোনো, আমি ইবনু তাইমিয়া বলে যাচ্ছি, নতুন কোন আমল নয়। আমার জামানায় অনেক মানুষ এই মিলাদুন নবী পালন করত। কাদ ইয়াফআলুহু, এটা পালন করা হতো। বাদুন নাস, অনেকেই পালন করত। কে বলেছেন? তাহলে ইবনু তাইমিয়া যাকে ওনারা মানেন, উনি বলতেছেন আমি আমার জামানায় অনেক মুসলমানকে মিলাদুন নবী করতে পেয়েছি। তাহলে উনি কি মিথ্যা বলতে পারে? এখন আপনাদের শাইখ যদি মিথ্যা বলে আমি কি করব? আমার তো কিছু করার নাই। এখন উনি বলতেছেন তাহলে ফাতাযীমুল মাউলিদ ওয়া ইত্তাখাযুহু মৌসিমান, মিলাদুন নবীকে সম্মান করা এবং এটাকে রেওয়াজ হিসেবে গ্রহণ করা। যেমন আমার জামানায়, মানে ইবনু তাইমিয়া বলছে আমার জামানায় অনেকেই পালন করত। উনি ফতোয়া দিচ্ছেন তোমরা যারা মিলাদুন নবী পালন করে তাদেরকে বেদাতি বলিও না, তাদেরকে মুশরিক বলিও না। কেন? সো ওয়ায়াকুনু লাহু ফিহি আজরুন আযীম, যারা মিলাদুন নবী সম্মান করে এবং রেওয়াজ হিসেবে পালন করে, আমি ইবনু তাইমিয়া ফতোয়া দিলাম ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার অপেক্ষা করছে। আমি বলেছি কেন ওরা উত্তম পুরস্কার পাবে? মিলাদুন নবী করলে কেন পাবে? উনি বলছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি, যারা মিলাদুন নবী করে তাদেরকে আমি কি করছি, কি পাইছি? হুসনে কাসদিহি, তাদের মনে কোনো ভেজাল পাই নাই, শিরিক বেদাত পাই নাই। হুসনে কাসদিহি, তাদের নিয়ত ছিল নির্ভেজাল। ওয়া তাযীমিহি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বুকে দয়াল নবীর তাযীম তাদেরকে মিলাদুন নবী করতে বাধ্য করেছে।
এখন আমি ইবনে তাইমিয়ার কিতাব থেকে যখন দেখিয়েছি তখন অনেকেই বললেন হুজুর মনে হয় ওনার দেশে কিছু মানুষ করেছে, এটা সারা বিশ্বে ছিল না। এরকম যখন বলল আমি বললাম এটা তুমি কোনটা মানবা, কাকে মানবা সেটা আমাকে বলো। উনি মেসেজে বললেন হুজুর আমি হিস্ট্রি ইতিহাসের ছাত্র, তা আপনি যদি ইতিহাসের ছাত্র হন একটা মানুষকে আপনি মানতে বাধ্য, ওনার নাম ইবনে বতুতা। আমি ঠিক বলেছি? ইবনে বতুতাকে আপনি মানতে বাধ্য। কেন? কারণ উনি সেই সময়ে বিশ্ব সফর করে আমাদের ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি জাতির সামনে লিখে দিয়েছেন। উনি মারা গেছেন কখন? ইবনে বতুতা মারা গেছেন 779 হিজরিতে। 700। উনি একটা বই লিখলেন, নাম তার রেহলা। বইয়ের নাম কি? উনি বাংলাদেশেও আসছেন, এই বই উনি বাংলাদেশের কথা লিখছেন। উনি যখন বাংলাদেশে আসছেন, উনি আসছেন চট্টগ্রাম দিয়ে, কিন্তু উনি বলছেন আমি ঢুকলাম চট্টগ্রামে, কিন্তু সিলেটের শাহজালাল আমাকে নেওয়ার জন্য একজন মানুষ পাঠিয়ে দিয়েছেন। এটা উনি রেহলাত লিখছেন, আমি জানি না, সেটা উনি লিখছেন। আপনাকে ফতোয়া দিয়ে দেন, আমি কি করব? তো ইবনে বতুতা উনি রেহলা বইয়ে লিখতেছেন, কি লিখতেছেন? আমি সমগ্র বিশ্বগুলো ঘুরে দেখলাম, ঘুরে দেখলাম মুসলমান কি করে। মুসলমানদের মাঝে আমি কিছু ইসলামী সংস্কৃতি খুঁজে পেয়েছি, যেমন মুসলমানরা হিজরি নববর্ষ পালন করে, মুসলমানরা শবে বরাত পালন করে, মুসলমানরা এইভাবে করে লাইলাতুল কদর পালন করে, মুসলমানরা রমজানের ঈদ বড় উৎসবের সাথে পালন করে, মুসলমানরা সবাই মিলে কোরবানির ঈদ পালন করে। এরকম অনেক সংস্কৃতি তাদের মাঝে খুঁজে পেয়েছি। মুসলমানরা আশুরা পালন করে, কিন্তু খুসুসান সব মুসলিম কান্ট্রিতে গিয়ে খাস ভাবে আমি একটা দিবস পেয়েছি যেটা এমন কোন দেশ নাই যেখানে হয় না, খুসুসান ফি মৌলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম সমগ্র মুসলিম কান্ট্রিতে মিলাদুন নবী পালন হয়। এবং তারা কি করে? বলছে ইউতআমু ফিহি শারাফান, তারা মানুষকে খাওয়ায়, তারা উদযাপন করে। তাহলে এখন মুসলিম কান্ট্রিতে মিলাদুন নবী 700 হিজরিতে ছিল কি ছিল না? আমার আব্বা বলেছে নাকি? কে বলেছে? ইবনে বতুতা। ইবনে বতুতা আরো লিখতেছেন, বলছে আমি অনেক টাইম মক্কা শরীফে কি করেছি, থেকেছি, আমি কাটিয়েছি মক্কা শরীফে। আমি মক্কা এখন খানায়ে কাবা, আমরা যে কাবা শরীফে যাই, দরজা বন্ধ না খোলা? বন্ধ, আজীবনের জন্য বন্ধ। আপনি গেলে কি খুলবে? শুক্রবারে কি খুলবে? কিন্তু ইবনে তাইমিয়া বলেছে ইফতাহুল বাব আল কারীম ফি কুল্লি ইয়াউমি জুমআ বা'দা সালাহ। আমি ইবনে বতুতা 700 হিজরির দিকে দেখেছি প্রতি শুক্রবার নামাজের পর মুসল্লিদের জন্য খানায়ে কাবার দরজা খুলে দেওয়া হতো। মানুষ কাবার ভিতরে কি করতে পারত? প্রবেশ করতে পারত। উনি বলেন ওয়ায়ুফতাহু ফি ইয়াউমে মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 12 রবিউল আউয়াল মিলাদুন নবীর দিন খানায়ে কাবার দরজা সারা দিনের জন্য খুলে দেওয়া হতো। তাহলে এখন মিলাদুন নবী আপনি যদি খুঁজে না পান, আমি কি করতাম? 200 হিজরির, কয়শো হিজরি? ইমাম আজরাকি উনি মারা গেছেন 250 হিজরি, মানে 250 হিজরি। তখন আজকে থেকে কয়শো বছর আগে? প্রায় 1200 বছর আগে 250 হিজরিতে মারা গেছেন। উনি একটা বই লিখছেন, নাম তার আখবারু মক্কা। নাম কি? আখবারু মক্কা। লিখছেন ইমাম আজরাকি। 200 হিজরির কিতাব। কয়শো হিজরি? 200 হিজরির কিতাব। সেখানে উনি লিখতেছেন বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনেছেন? উনি ছিলেন খলিফা কয়শো হিজরির দিকে? 150 হিজরির দিকে। ওনার মা ছিল রানী। ওনার মা এসেছেন মক্কা শরীফ ভিজিটে। উনি গেলেন 12 রবিউল আউয়াল। রাসূল পাক যে ঘরে বেলাদত করলেন মৌলুদুন নবী, সেই ঘরটা ছিল ছোট। মানুষ মিলাদুন নবী পালন করার জন্য আল্লাহর নবীর মিলাদের ঘরে আসলেন, কিন্তু ঘর ছোট হওয়াতে মানুষ জ্যাম হয়ে গেছে। ঢুকলে বের হওয়া যায় না, বের হলে ঢুকা যায় না। তখন বাদশাহ হারুনুর রশিদের আম্মা জান 150 হিজরিতে মিলাদুন নবীর সুবিধার্থে আল্লাহর নবীর মিলাদের ঘরটা বড় করে দিলেন। তো এখন অস্বীকার করার কোনো উপায় আছে না?
এই বইটা লিখেছেন, ওনার নাম ইমাম হাফেজ ইরাকি বলা হয়। হাফেজ, উনি মারা গেছেন 806 হিজরিতে। কত হিজরিতে? উনি একটা লিস্ট দিয়েছেন আমাদেরকে, তো গভীরভাবে যদি খেয়াল করেন, এই আত-তারিফ বিকুতুব আল মাউলিদ আন-নববী, মিলাদুন নবীর উপর কিতাব কখন থেকে রচনা হয়েছে। আচ্ছা, কিতাব কখন লিখে, আগে না পরে? পরে লিখে। যে কোনো একটা কাজ হয়ে গেলে এরপর কিতাব লেখেন। কোরআন নাজিল হয়েছে, এরপর কি কোরআন লেখা হয়েছে। হাদিস নবী বলেছে, এর 100 হিজরি পর হাদিস কি করা হয়েছে, লেখা হয়েছে। দেখেন, মিলাদুন নবীর উপর কিতাব। মুহাম্মদ ইবনে ইসহাক উনি মৌলুদুন নবী এই নাম দিয়ে 150 হিজরিতে মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। কত হিজরিতে? কি কিসের উপরে? মিলাদ। এর উপর সেকেন্ড বই লেখা হয়েছে 208 হিজরিতে, ইমাম মুহাম্মদ ইবনে ওমর। এরপর থার্ড বই লেখা হয়েছে 230 হিজরিতে, মুহাম্মদ ইবনে সাদ। ও এইভাবে করে উনি হিসাব দিয়েছেন 1500 শতাব্দী, আজকে পর্যন্ত শতাব্দী পর্যন্ত হিসাব করা হয়েছে। প্রতি বৎসরে মিলাদুন নবীর উপর শত শত কিতাব লেখা হয়েছে। আপনি কোথায় কিভাবে অস্বীকার করবেন? সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।